নির্বাচন কমিশন হলো আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে এই সময় পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। বড় বড় র্যালি, লাগাতার প্রচার এবং ভোট কেন্দ্রে টান টান উত্তেজনার মাঝে সাধারণ মানুষের বিপদে পড়ার আশঙ্কা থেকেই যায়। আজ আমরা আলোচনা করব নির্বাচনের সময় প্রত্যেক নাগরিকের কোন কোন জরুরি সতর্কতা অবলম্বন করা উচিত। বুথের কঠোর আইনি নির্দেশিকা থেকে শুরু করে যে কোনো অশান্তি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং দায়িত্বশীলভাবে কিভাবে ভোট দেওয়া যায় তা আমাদের জানা প্রয়োজন। তার সবকিছুই আজ আমরা জানবো। সবার প্রথমে চলুন ভোট কেন্দ্রের আইনি সীমানা নিয়ে কথা বলি। নির্বাচনের আইন অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রের চারপাশে 100 মিটারের একটি কঠোর পরিধি বা বাফার জোন থাকে। এই জোনের মধ্যে সাধারণত 144 ধারা সক্রিয়ভাবে জারি থাকে, যার অর্থ বেআইনি জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে কোনো রকম প্রচার বা ভোটারদের প্রভাবিত করা বা রাজনৈতিক দলের পতাকা প্রতীক প্রদর্শন করা কঠোরভাবে বেআইনি। যখন আপনি এই সীমানায় প্রবেশ করছেন, মনে রাখবেন আপনি একটি অত্যন্ত নিয়ন্ত্রিত আইনি ক্ষেত্রের মধ্যে আছেন। নিজের কথাবার্তা সংযত রাখুন, নিজের ভোট দিন। সীমানার বাইরে থাকা দলীয় কর্মী বা সমর্থকদের সাথে কোনো রকম তর্কে জড়াবেন না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য ইভিএম এর সাথে একটা সেলফি তোলার ইচ্ছা হতেই পারে, কিন্তু ভোট কক্ষে মোবাইল ফোন নিয়ে যাওয়া নির্বাচন কমিশনের নিয়মের সরাসরি লঙ্ঘন। আপনার স্মার্টফোন, স্মার্ট ওয়াচ ও ক্যামেরা বাড়িতে রেখে আসুন, নিজের গাড়িতে সুরক্ষিত রাখুন। এর পাশাপাশি নির্বাচনের সময় সাথে প্রচুর পরিমাণে হিসাব বহির্ভূত নগদ টাকা রাখা এড়িয়ে চলুন। ভোটারদের প্রভাবিত করা বা ঘুষ দেওয়া রুখতে ফ্লাইং স্কোয়াড বা পুলিশের চেকপোস্টগুলি টাকার লেনদেনের উপর কড়া নজর রাখে। যদি ব্যবসা বা জরুরি প্রয়োজনে বৈধ টাকা বহন করতেই হয়, তবে এর উৎস প্রমাণ করার জন্য সঠিক রসিদ, ব্যাংকের স্টেটমেন্ট, আইনি কাগজপত্র অবশ্যই হাতে রাখুন। ভোটের দিন মানুষের আবেগ কিন্তু চরমে থাকে। বিপুল সংখ্যক মানুষ ভোট দেওয়াটা অবশ্যই ভালো দিক, তবে বুথের আশেপাশে অকারণে ভিড় করা বা তৈরি হওয়া দলীয় ক্যাম্পগুলো এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। একবার ভোট দেওয়া হয়ে গেলে সব থেকে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ হলো সোজা বাড়ি ফিরে যাওয়া। ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তর্কে জড়ালে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। হঠাৎ করে কোনো নাগরিক অস্থিরতা বা দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ দেখা দিলে আপনি নিশ্চয়ই তার মাঝে পড়ে আটকে পড়তে চাইবেন না। তাই সবার আগে নিজের শান্তি এবং ব্যক্তিগত সুরক্ষাকে প্রাধান্য দিন। গণতন্ত্র তখনই সফল হয় যখন আমরা এই প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখি। আপনি যদি দুর্নীতি বা অবৈধ কাজ হতে দেখেন, সেটা মত বিতরণ হোক বা ভোটারদের ভয় দেখানো বা ঘুষ দেওয়া, আইন নিজের হাতে তুলে নেবেন না। এর বদলে সরকারি বা অফিসিয়াল মাধ্যমগুলি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ ভারতের নির্বাচন কমিশন ই ভিজিল অ্যাপ উদাহরণস্বরূপ ভারতের নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপের যে কোনো নাগরিক ছবি ও ভিডিও প্রমাণ সহ আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেনামে জানাতে পারেন। কর্তব্যরত পুলিশ এবং কর্তৃপক্ষকে অপরাধীদের সামলাতে দিন। আপনার কাজ হলো সিস্টেমের চোখ ও কান হওয়া, আইন প্রয়োগকারী হওয়া নয়। সর্বশেষে নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর এবং উস্কানিমূলক গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ে। কোনো চাঞ্চল্যকর খবর দেখে প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো উত্তেজক মেসেজ ফরওয়ার্ড করার আগে তথ্য যাচাই করুন। যাচাই না করা অভিযোগগুলি প্রায়শই আতঙ্ক সৃষ্টি করতে পারে, উত্তেজনা ছড়াতে বা ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়। শুধুমাত্র অফিসিয়াল নিউজ চ্যানেল, যাচাই করা সূত্র এবং নির্বাচন কমিশনের অফিসিয়াল আপডেটের উপর ভরসা রাখুন। ভোট দেওয়া শুধু আমাদের অধিকার নয়, এটি একটি গভীর আইনি এবং নাগরিক দায়িত্ব। এই নির্দেশিকাগুলো মেনে চললে আপনার সুরক্ষা এবং নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতার সাথে কোনো আপোষ না করেই নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের সহায়ক বলে মনে হয়, তবে লাইক বাটনে ক্লিক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন, দায়িত্বশীলভাবে ভোট দিন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।